ওনার সম্পর্কে আমাদের বলার কিছু নাই। আমার মনে হয় যে সবাই জানে উনি মানে কীরকম বাংলাদেশের জন্য কত কিছু করে গেছে। তো ইনশাআল্লাহ এখনও স্টিল অনেক কিছু দেওয়ার আছে উনার। তা শেখার কোনো শেষ নাই। তো শিখতে পারাটাই মানে শিখতে চাওয়ার যে আগ্রহটা এটাই অনেক ইম্পোর্টেন্ট। দলের সাথে দেশের বাইরে বিদেশ ট্যুর করলেন। আসলে সবার সাথে ড্রেসিং রুম শেয়ার করাটাও কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। অভিজ্ঞতাটা কেমন আসলে বলুন? হ্যাঁ, আমি যে বললাম না আপনাকে যে টিমের সাথে থাকতে পারাটা আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি যে হচ্ছে অ্যা শেখার কোনো শেষ নাই। তো শিখতে পারাটাই মানে শিখতে চাওয়ার যে আগ্রহটা এটাই অনেক ইম্পোর্টেন্ট। তো আপনার যদি মনে হয় যে আপনি যদি শিখতে চান তাইলে কিন্তু আপনি সব জায়গাতেই শিখতে পারবেন। যেকোনো কারো কাছ থেকে শিখতে পারবেন। তো সেদিক থেকে আমি টিমে আছি। তো এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমার কাছে মনে হয় যে আমার কাছে ভালো এক্সপেরিয়েন্স হচ্ছে। ওই যে বললাম যে যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এনসিএল টি-20 তে প্রথম ম্যাচ হেরে গেছেন, ২ টা উইকেট পেয়েছেন। আজকে ৩ টা উইকেট পেলেন, ২ ম্যাচে ৫ টা উইকেট। টুর্নামেন্ট শেষে নিজেকে কোথায় দেখতে চান? অবশ্যই টুর্নামেন্ট শেষে নিজেকে ভালো একটা পজিশনে দেখতে চাই। সাথে টিম খুব ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে শুধু নিজে ভালো খেললে হবে না, টিম ভালো খেলা দরকার। টিম ভালো খেললে ভালো লাগা জিনিসটা বেশি আসে। তো আমার মনে হয় যে আমরা ম্যাচ বাই ম্যাচ দেখতেছি ইনশাআল্লাহ। তো আমাদের সামনের যে ম্যাচটা আছে ওটা নিয়ে চিন্তা করতেছি। প্রথম ম্যাচে তামিম ভাই ১৩ রান করলো। আজকে উনি রানে ফিরেছে। যেইভাবে খেলেছে তার ইনিংসটা নিয়ে আপনার মূল্যায়ন কি? আসলে দেখেন উনার সম্পর্কে আমাদের বলার কিছু নাই। আমার মনে হয় যে সবাই জানে উনি মানে কীরকম বাংলাদেশের জন্য কত কিছু করে গেছে। তো ইনশাআল্লাহ এখনও স্টিল অনেক কিছু দেওয়ার আছে উনার। তো আমার মনে হয় যে উনার মতো প্লেয়ার টিমে শেয়ার করা, আমরা ড্রেসিং রুম শেয়ার করতেছি, একসাথে মাঠ শেয়ার করতেছি। তো আসলে অন্যরকম একটা ভালো লাগা, কনফিডেন্স টিম বুস্ট হয় এইসব বিষয়ে আরকি। শেষে একটা প্রশ্ন মুরাদ, আসলে বিপিএল খেলা হয়, বিপিএল এর প্রত্যেকটা দল কিন্তু আসলে জিততে চায়। সেখানে ৩ জন বা ৪ জন ক্রিকেটার আসলে খেলায় ডেথে তাদের বোলিং করায়। তারা আসলে প্রত্যেক দলই আসলে জেতার জন্যই খেলে। ওইখানে কিন্তু দেশি ক্রিকেটার যারা আছে অনেকে সুযোগ পায় না। বিপিএল এর আগে এনসিএল একটা টি-20 টুর্নামেন্ট এর আগে হয় নাই। সো এখানে কিন্তু সবাই নিজেদের আসলে আ প্রমাণ করার সুযোগটা পাচ্ছে। সো এমন টুর্নামেন্ট আয়োজন নিয়ে কি বলবেন? আসলে দেশীয় ক্রিকেটার যারা আছে তাদেরও কিন্তু পরখ করা হয়ে দেখেন যাচ্ছে। আমরা যারা ক্রিকেটার আছি আমরা আসলে আমাদের অনেক দিনের আক্ষেপ ছিল যেটা হচ্ছে মানে ঘরোয়া টি-20 একটা লিগ আমরা আসলে এক্সপেক্ট করতেছিলাম। তো ক্রিকেট বোর্ড ওই জিনিসটা এবছর শুরু করছে। আলহামদুলিল্লাহ যে ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ যে এরকম একটা টুর্নামেন্ট স্টার্ট করার জন্য। তো আমার মনে হয় যে এটা অবশ্যই এখান থেকে দেখেন এই টুর্নামেন্টটা যদি না হতো, এই দেখেন খুব ভালো ম্যাচ হচ্ছে, অনেক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হচ্ছে, ১০০ হচ্ছে, ৫০ হচ্ছে, ভালো বোলিং হচ্ছে। তা আসলে এই জিনিসগুলো ২০০ আরকি রান মতো স্কোর ২০০ রান চেজ হচ্ছে। তো আসলে অনেক কিছু পাওয়ার আছে এই টুর্নামেন্ট থেকে। হ্যাঁ, উইকেট আলহামদুলিল্লাহ আমরা যতদূর দেখতেছি ২ টা দিনই উইকেট অনেক ভালো ছিল। এখন পর্যন্ত উইকেট অনেক ভালো। তো ২০০ রান হচ্ছে, ২০০ রান চেজ হচ্ছে। আমার মনে হয় যে স্পিনার হিসাবে আপনার সাহস থাকা লাগবে। তো কারণ হচ্ছে এরকম ভালো উইকেটে সাহস করে নিজের স্কিলের উপর বিশ্বাস করে হচ্ছে আপনার বোলিং করতে হবে। মুরাদ প্রথম ম্যাচ হারলেন, দ্বিতীয় ম্যাচ আসলে ঘুরে দাঁড়ালেন। তৃতীয় ম্যাচের জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভাই।